অনেকটাই ভালো। আমরাও নিয়মিত মনিটরিং করি। আর বিশেষ করে আমাদের এখানে আলমডাঙ্গাতে আমরা যে একজন আপনারাও বলেছেন আমাদের যিনি প্রাথমিক শিক্ষা অফিসার আলাদুল সাহেব, তিনি নিজেও যথেষ্ট পরিশ্রম করেন। আমি দেখি সবসময় উনি ভিজিটের মধ্যেই থাকেন এবং উনি আগের যে স্টেশনে কাজ করেছেন সেখান থেকে ওনার সম্পর্কে খুব ভালো পজিটিভ ফিডব্যাক পেয়েছি। আমার মনে হয় এখন আমাদের যে প্রাথমিক শিক্ষার যে টিম সেটা যথেষ্ট ভালো। আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি এর থেকে আরও ভালো হওয়া সম্ভব। তো আমার যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, দু একটা কথা না বললেই নয়। এখানে অনেকে অনেক কথা বলেছেন। আসলে সমস্যা সব জায়গাতেই আছে। বৈষম্য কথা যদি বলি বা সমস্যা বলি, সমস্যা অনেক জায়গাতেই আছে, কিন্তু অ্যাড্রেস করলে আসলে কোথা থেকে আমরা শুরু করবো এটা একটা বড় সমস্যা। হ্যাঁ, আর আমাদের এখন এমন একটা অবস্থা হয়েছে যে ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট ক্যানট বি কিউরড মাস্ট বি ইনডিউরড। যার কোনো প্রতিকার করা যায় না তার সহ্য করিতেই হবে। এটা আমরা ছোটবেলায় করতাম না। এখন আমাদের অবস্থা এরকম হয়েছে, অনেক কিছু আমরা প্রতিকার করতে পারছি না, আমরা সহ্য করতে পারছি। দু একটা কথা যদি বলি, আমার আগের যে এক্সপিরিয়েন্স, আপনার বিগত সরকারের সময়ে আমার আগের স্টেশনে প্রাথমিক শিক্ষক সমিতি ছিল। তবে সমিতিতে যারা ছিলেন বা সমিতিতে যারা নেতৃবৃন্দ বলেন বা যারা থাকতেন, তাদের আসলে আমি দেখেছি যে তাদের ক্লাসরুমে পাঠদানের চেয়ে তাদের অন্যদিকে মনোযোগটা একটু বেশি ছিল। যদিও পট পরিবর্তনের পর আমি এখানে এসেছি, এখানকার অভিজ্ঞতা আমি বলতে পারবো না, আমার আগের অভিজ্ঞতা আমি এটা বললাম। এই জন্য আমি, যদিও শিক্ষক সমিতি এখানে আছে, হচ্ছে, আমরা একটা বরাদ্দ দিয়েছি ভবনটা, তবে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যারা এটার সাথে জড়িত আছেন বা শিক্ষকদের ওয়েলফেয়ারের জন্যই তো মূলত আপনাদের এই প্রতিষ্ঠানটি আছে বা এটি কাজ করবে, তবে কোনোভাবেই যেন আমাদের পাঠ কার্যক্রম যেন হ্যাম্পার না হয় এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমি কিন্তু দেখতাম আমার আগের স্টেশন, ওখানে ভবনের পাশে একটা চায়ের দোকান ছিল এবং স্কুল টাইমে অনেক শিক্ষকগণ এসে ওখানে চা খেতেন, গল্প করতেন, আড্ডা দিতেন। আমি পরে ওখানে মোটামুটি বলা যায় অঘোষিত 144 ধারা জারি করেছেন। আমি কোনো স্কুল টাইমে যদি কোনো শিক্ষককে এখানে পাই তাহলে কিন্তু আমি ব্যবস্থা নেব। তো আপনারা এটা মাথায় রাখবেন যেন আপনাদের কার্যক্রমগুলো যেন শিক্ষা কার্যক্রমে বা পাঠদান কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাহত না করে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যদি আমরা ব্যত্যয় দেখি তখন কিন্তু আমরা দেখা যাবে যে আপনাদের প্রতি আমাদের কঠোর হতে হবে, যেটা আমরা চাই না। তারপর এখানে বদলির একটা বিষয় এসছে। আমি আমার আগের স্টেশনের অভিজ্ঞতাতেই বলবো আবারও, আপনাদের এখন তো মনে করেন সহকারী শিক্ষক যারা আছে তাদের কিন্তু অনলাইনে বদলি না সম্ভব, অনলাইনে, এবং এটা সম্ভবত জেলা থেকে করে। আপনারা এখানে এন্ট্রি দেন, এখন ওখানেও আমি দেখেছি যে এই যে আপনারা বদলির বিষয়টা যেটা বললেন, অনেকে বদলি হয় অনলাইনে সরকার কেন করেছে? যাতে সুষমভাবে, যেখানে সরকারের অনুধাবন করেছে কিন্তু যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষক নাই। আমরা কিন্তু অনেক জায়গাতে ভিজিটে গেলে স্যাররা কিন্তু আমাদেরকে বলেন যে স্যার আমাদের এখানে শিক্ষার্থী অনেক কিন্তু শিক্ষক নাই। সেখানে সরকারের নিয়ম কিন্তু করেছে অনলাইন করার মূল উদ্দেশ্য হলো যেন তদবির না হয় বা কোনো ভোগান্তি না হয় এবং স্বচ্ছতা যেন থাকে। কিন্তু তারপরও দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দ বা বিভিন্ন জায়গায় ঘুরে টুরে অনেক সময় আমি দেখেছিলাম আগে টিও সাহেবকে অনেকটা হুমকি দিয়ে অবরুদ্ধ করে যে আমাকে বদলি করা যাবে না, প্রধান শিক্ষককে আমি একজন বদলি করেছিলাম। সে তো লোকজন ধরে টরে নানান রকমভাবে পরে যাই হোক শেষ পর্যন্ত আর করা যায়নি। আমরা কিন্তু চেষ্টা করছি। এখন আপনাদের জায়গা থেকে যদি এরকম হয় যে আমরা একজনকে বদলি করলাম, আপনি নানান জায়গা থেকে তদবির করে হোক বা যেভাবে হোক আপনি আপনার বদলিটা ঠেকিয়ে দিলেন, তাহলে কিন্তু আমাদের কার্যক্রম সরকারি কার্যক্রম দেওয়া হবে। সে জায়গা থেকে আমি বলবো আমরা চাইব মেধার সুষ্ঠু সমবন্টন, যে আমাদের যিনি ভালো করছেন একজন প্রধান শিক্ষক, আমরা নন ক্যাডার থেকে সম্ভবত 3 জন প্রধান শিক্ষক পেয়েছি। তো আপনারা তো যথেষ্ট মেধাবী, বাকিরাও মেধাবী, অভিজ্ঞতা আছে সবারই। এই যে নতুন এবং পুরনোর যে মিশেলটা, এটা যদি আমরা করতে পারি সব জায়গাতে এবং একটা নির্দিষ্ট সময় পর যদি সব উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে যদি আমরা এটা ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে সরকারের যে কার্যক্রম প্রাথমিক শিক্ষার যে আমাদের যে মূল উদ্দেশ্য, বাচ্চাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ যারা এই যে ক্লাস 1 থেকে 5 বা শিশু শ্রেণী থেকে 5 পর্যন্ত, এদের মনটা তো কাদামাটির মতন। আমরা যদি এখন থেকে ওদেরকে না করতে পারি, ভবিষ্যৎ কিন্তু আমাদের খুব ভালো হবে না। এটা কিন্তু আমাদের অনুধাবন করতে হবে। সেই জায়গা থেকে আমরা যদি সব জায়গাতে যদি এরকমভাবে মেধাটাকে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু সম্ভব।